নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি গোপা কিছু কথা বলবো। যদি আপনার কথা ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও লাইক দিবে। বিপত্তারিণী পুজো সম্বন্ধে কিছু বলতে চাই। বিপত্তারিণী পুজো করিতে গেলে সকলেই কিছু ভুল কাজ করে, এতে আপনার খারাপ ছাড়া ভালো হবে না। তাই সঠিক নিয়মটুকু মেনে পুজো করিবেন। আষাঢ় মাসে শুক্ল তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি মঙ্গলবারে এই ব্রত করিতে হয়। ঘট স্থাপন করিয়া তাতে আম্রপল্লব দিয়ে পুজো করিতে হয়। এই পূজার জন্য অবশ্যই পুরোহিত নিতে হইবে। সাধ্যমতো তাকে দান ধ্যান দক্ষিণা দিতে হইবে। ঘট, আম্রপল্লব, নৈবেদ্য একটি, ভোজ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি আস্তফল, 13 গাছা লাল সুতা, 13টি পান, 13টি সুপরি। ব্রতের আগের দিন এই হবিষ্য করিতে হয়। ব্রতের দিন ব্রত কথা শুনে সেই আসনে বসে ফলমূল, মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভাঙতে হয়। লাল সুতা পুরুষদের ডান হাতে, স্ত্রী লোকের বাম হাতে বাঁধিতে হয়। পুরোহিতকে ফলমূল যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি গোপা কিছু কথা বলবো। যদি আপনার কথা ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও লাইক দিবে। বিপত্তারিণী পুজো সম্বন্ধে কিছু বলতে চাই। বিপত্তারিণী পুজো করিতে গেলে সকলেই কিছু ভুল কাজ করে, এতে আপনার খারাপ ছাড়া ভালো হবে না। তাই সঠিক নিয়মটুকু মেনে পুজো করিবেন। আষাঢ় মাসে শুক্ল তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি মঙ্গলবারে এই ব্রত করিতে হয়। ঘট স্থাপন করিয়া তাতে আম্রপল্লব দিয়ে পুজো করিতে হয়। এই পূজার জন্য অবশ্যই পুরোহিত নিতে হইবে। সাধ্যমতো তাকে দান ধ্যান দক্ষিণা দিতে হইবে। ঘট, আম্রপল্লব, নৈবেদ্য একটি, ভোজ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি আস্তফল, 13 গাছা লাল সুতা, 13টি পান, 13টি সুপরি। ব্রতের আগের দিন এই হবিষ্য করিতে হয়। ব্রতের দিন ব্রত কথা শুনে সেই আসনে বসে ফলমূল, মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভাঙতে হয়। লাল সুতা পুরুষদের ডান হাতে, স্ত্রী লোকের বাম হাতে বাঁধিতে হয়। পুরোহিতকে ফলমূল যথাসাধ্য দক্ষিণা দিতে হয়।